এখন আপনাদের যে জিনিসগুলো দেখাবো মেনলি ছোট বউয়ের বাবা তো আসতেছে, আর ছোট বউয়ের রাগ ভাঙানোর জন্য আমি ওরে আটকানোর জন্য এই সংসারে কি করি নেই জাস্ট দেখেন আপনারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে কি বলবো জানি না, আমার মাথা একদমই কাজ করতেছে না। জানেনই তো ছোট বউ আজকে আবার লাইভে আসছিল, ওরে তো কালকে যেতে দেই নাই, কালকেই চলে যাচ্ছিল। কালকের ভিডিওটা আমি এই জায়গায় বসে শ্যুট করছিলাম, আমি এদিকে ছিলাম আর হচ্ছে গিয়ে ছোট বউ যে ড্রয়ার থেকে মেয়ের জামা কাপড় নিচ্ছিল। আমি বাসায় আসতে আসতেই ছোট বউয়ের জামা কাপড় সব গুছাই ফেলছে, মেয়েরটা শুধু বাদ ছিল, মেয়েরটা গুছাচ্ছিল। আর তখনই আমি অনেক বেশি রেগে যাই, মেয়ের জামা কাপড় তো গুছাতে দেই নাই। তারপর ও ব্যাগে যা যা গুছাইছে সব কিছু বের করে নিছি। এর নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আপনারা গতকালের ভিডিওটা অবশ্যই দেখবেন, আজকের ভিডিও থেকে গতকালের ভিডিওটা দেখলে আপনারা সব কিছু ভালো বুঝবেন। মানে অনেক গ্যাঞ্জাম হয়েছে ছোট বউয়ের সাথে, আর সব গ্যাঞ্জামের পুরো জিনিসটা, ঝামেলার পুরো জিনিসটাই ভিডিওর মধ্যে আছে। তো গতকালের ভিডিওতে দেখবেন। আর আজকে মেইনলি যেই কথাটা বলতে চাচ্ছি, ওর ব্যাগ থেকে আমি ওর জিনিসগুলো বের করে নেওয়াতে আপনারা অনেকেই বাজে কমেন্ট করছেন যে ছোট বউকে একটা প্রথমে পড়ছিল মোবাইলটা। তো মোবাইলটা আমি এখন কেন বের করে নিলাম, কেন বলছি এটা নিতে দিব না ওর বাবার বাড়িতে। দেখেন আমরা মধ্যবিত্ত পরিবার, মোবাইলটা অনেক শখ করে কিনে দেওয়া, কিনে দিছি ওরে, ঠিক আছে ও চালাবে, ওর পার্সোনাল ইউজ করবে, সবই ঠিক আছে। করতে হবে সেটা আমার বাড়িতে থেকে, ঠিক না? চিন্তা করেন, আম্মুও তো বলে এটা আমার বাড়ি, মানে আমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, এটা আমার বাড়ি। মানে আমি চাইলেই কি সব কিছু করতে পারি? মানে আমার বাড়ি দেখে এখন আমি, মানে চাইলেই সব কিছু করা যায় না। একজনের একটা জিনিস দিলে, কে দিছে তার প্রতি একটা ন্যূনতম সম্মান থাকতে হয়, আর সেই জিনিসটা সেও সবসময় অধিকার খাটাইতে পারে। মানে আজকে আমি যখন দেখেন, আমি আজকে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করি, যদি করি তখন আমার মা বাবা কিন্তু আমার উপর অধিকার খাটাইতে পারবে। তার একটা মাত্র ছেলে, আমি, আমার পেছনে অনেক কষ্ট করছে। এত দামি একটা জিনিস কোনো হাজবেন্ডই দিবে না তার, মানে বউ বাবার বাড়িতে নিয়ে যাবে। ওই জায়গায় যাওয়ার পরে ও রাস্তা দিয়ে কালকে রাতে একা একা বের হইতে নিয়েছিল। মানে ওর বাবার বাড়ি খুব বেশি দূরেও না, যদিও মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে যেতে। তো রাস্তার মধ্যে জিনিসটা চুরি হয়ে যেতে পারতো, অনেক বিষয় আছে। এই জন্য আমি মোবাইলটা গতকাল মেনলি নিতে দেই নেই। আর এমনিতেও এটা দেওয়ার মতো না জিনিস না। আর একটা জিনিস জানেন কি, আমরা নিজেরা নিজেরা বিয়ে করছি, তো কাবিনও এত টাকা ছিল না যে মোবাইলটার দাম যত। কেন বললাম, মানে আমাদের কাবিনও কম, এত কোনো দিক দিয়েই যে এটা দিয়ে দিব। আর এটা নিয়ে আপনারা বাজে কমেন্ট করতেছেন, জিনিসটা যদি আপনারা তো অনেক বড় লোক তাই বুঝেন না। মধ্যবিত্ত জায়গা থেকে যারা মধ্যবিত্ত অডিয়েন্স আছে তারা বুঝবেন যে স্বামী স্ত্রীর মাঝে যখন ঝামেলা হয়, ওর কিন্তু পার্সোনাল ফোন 10-20 হাজার টাকার ফোন বাবার বাড়িতে গেলে কিনতে 1 ঘন্টা লাগবে না, ওর বাবার এতটুকু সামর্থ্য আছে ওরে কিনে দিবে। আর নিতে ছেলে বাটন ফোন নিয়ে যাবে, ফোন যাতায়াতের মানে যাওয়ার জন্য যদি ফোন লাগে, ফোন অনেক আছে, আব্বুরটা নিয়ে যাবে। এই ফোনে নিতে হবে কেন? এটা কিনে দিছি ভিডিও করার জন্য, ঠিক আছে? ও যেহেতু পার্সোনালি ভিডিও করতে পছন্দ করে, ভিডিও করবে। না হলে ভিডিও না করলে তো এত দাম দিয়ে ফোন কেনার কোনো প্রয়োজন ছিল না। ভিডিও না করলে ওটাও রেখে দিবে, পার্সোনালি ইউজ যা করতে পারে করবে, এটাই বাড়িতে থেকে করবে। যেহেতু ফোন নিয়ে আপনারা সবচেয়ে বেশি কথা শুনেছেন আমারে, তাই আর কি এই অ্যান্সারগুলো দিলাম। আজকেও হয়তো কথা শোনাবেন, আর মধ্যবিত্ত না হলে এই জিনিসটা বুঝবেন না। যাই হোক, এখন মেন কথাগুলো বলি। ছোট বউয়ের বাবার বাড়ি থেকে ওর বাবা আসতেছে। গাইজ, যেটা বলতেছিলাম, ছোট বউয়ের বাবার বাবার বাড়ি থেকে ওর বাবা আসতেছে। আর একটা কথা কি, আপনারা গতকালের ভিডিওটা অবশ্যই দেখবেন, না হলে সব কিছু বুঝবেন না কি হয়েছে। গতকালের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আর ছোট বউ আজকে আবার লাইভে আসছিল, লাইভে এসে বলছে ওরে আমি আটকে রাখছি, যেতে দিচ্ছি না, ওর বাবা আসতেছে। যাই হোক, লাইভে যেগুলো বলছে তো বলছেই, এখন ওর বাবা আসতেছে, জিনিসটা সত্যি। আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই ছোট বউকে আটকানোর জন্য আমি কি কি করছি। মানে রমজান তো চলে আসছে, আর কয়দিন আছে? সম্ভবত 2 থেকে 3 দিন বাকি আছে রমজানের। আর রমজানের মানে বড় বউয়ের সাথে তো অলরেডি আমার ঝামেলা চলতেছে। বড় বউ বাবার বাড়ি থেকে বসে আছে 3 মাসের বেশি, 3 মাস ক্রস করে গেছে জিনিসটা। তো এখন বড় বউরে আবার আনতে যাব। এখন ছোট বউয়ের সাথে ছোট বউ যাওয়ার মতো পুরি, মানে সর্বোচ্চ ঝামেলাটা ছোট বউর সাথে এখন হইতেছে। এতদিনও ছোট বউর সাথে আমার ঝামেলা হয়েছে, আপনারা দেখতেছেন লাস্ট 10-12 দিন ধরে এই ছোট বউর সাথে ঝামেলা। ছোট বউর সাথে প্রায় আমার ঝামেলা লাগে। মানে ও একটু অহংকারী আর একটু তেরার প্রকৃতির, তো অনেক বেশি বদমেজাজি গাইস, অনেক বেশি বদমেজাজি। ভিডিওতে দেখেন না ওর আচরণটা কি, এই তুমুল হাইপার হয়ে যায়, এই আবার মাফ চায়। মানে ওর যখন রাগ উঠে কোনো জিনিসে ব্যালেন্স রাখতে পারে না, কি থেকে কি করে কিচ্ছু বুঝে না। মানে বাবা মায়ের একটা মাত্র মেয়ে, তো আবার ছোট সন্তান, সব মিলে একদম হাই লেভেলের ট্রিগার হয়ে যায় যে কোনো জিনিসে। অতিরিক্ত বাজে ওর স্বভাবগুলো। যাই হোক, মানে রাগের দিক থেকে এটা বুঝাইতেছি, এমনিতে ভালো মেয়ে, এমনিতে মনের দিক থেকে পরে গিয়ে বুঝলে খুবই ভালো মেয়ে, ওভারঅল ভালো মেয়ে।
মানে শুধু রাগটাই অনেক বেশি সমস্যা। তো ওরে যেহেতু রমজান চলে আসতেছে আর বড় বড় আনতে যেতে হবে, বড় বড়তে এই কদিন আনতে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যেহেতু নির্বাচন, নতুন একটা সরকার আসতেছে আর রাস্তাঘাটে গাড়ি চলাচলও বন্ধ। বুঝেন, নতুন একটা সরকার আসার পরে 1-2 সপ্তাহ নিচে কোনো একটা এই যে পারিবারিক বিচার সালে সেই সব জিনিসে যাওয়া যায় না। তো বড় বউয়ের যেহেতু আনতে যাব কিছু দিনের মধ্যে, আমি চাইতেছিলাম কি যে রমজানের আগেই ছোট বউয়ের সাথে আমার ঝামেলাটা সমাধান করে ফেলি। আমি অনেক কিছু নিয়ে আসছি ওর রাগটা কমানোর জন্য, ওর সাথে ঝামেলা মিট করার জন্য, ওর এই সংসারে টিকায় রাখার জন্য। কিছু জিনিস আপনাদের দেখাই। আর এই যে আমার বইগুলো আমি নিয়ে আসছিলাম, আমার এই বইগুলো কিন্তু নির্বাচনের আগে নিয়ে আসছিলাম, আপনাদেরকে ব্লগে দেখাইছি না যে নির্বাচনে বইয়ের দোকানপাট সব বন্ধ থাকবে, কিনতে পারবো না। আমার পরীক্ষাও চলে আসছে, আমার পরীক্ষা এপ্রিলের 21 তারিখে, এপ্রিল 21 তারিখে না, এপ্রিলের 4 তারিখে। তো আর ধরেন 2 মাসও নাই। কিন্তু পড়াশোনা কপাল আর জুটতেছে না, একটার পর একটা ঝামেলা, না আমার পড়াশোনা হইতেছে, না বড় বড় আনতে পারতেছি, না কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারতেছি, বইটা আমি খুলতেও পারি নাই। মানে মাত্র 2 মাস। যাই হোক, পড়াশোনার ব্যাপারে আপনাদের সাথে পরে কথা বলতেছি। আর পড়া এবার শুরু করতেই হবে। মানে বউ তো আমার বউদের হাল অবস্থা দেখেনি, ওদের যদি সংসারে ধরেন ছোট বউ থেকে গেল, বড় বউ ফিরে আসলো, কিন্তু আমার সংসারটা যে অবস্থা, 2 দিন পর পর ঝামেলা লেগে থাকে, আমার পড়াশোনা ছাড়া বিকল্প কিছু নেই। আল্লাহ সবাই একটু দোয়া করবেন আমার পড়াশোনাটা যাতে হয় এবার, যাতে আমি নর্থ সাউথে চান্সটা পাই, মনের মতো সাবজেক্টও পাই, মনের মতো ভার্সিটিটাও পাই, আমার ড্রিম ভার্সিটি। যাই হোক, পড়াশোনাটা নিজের কেরিয়ার, সবাই জিনিসটা খেয়াল রাখবেন, ছেলে হোক মেয়ে হোক, সব কিছুই ঠিক আছে, সংসার সব কিছুর উপরে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নিজের কেরিয়ার। আমি এখন খুব হারে হারে টের পাচ্ছি। মানে যাই হোক, বাকি কথা পড়াশোনা নিয়ে পরবর্তীতে ব্লগে কথা বলা যাবে। এটা দেখা গেছে এখন আমার কান্না চলে আসতেছে। মেয়ের জন্য সুন্দর একটা জিনিস কিনেছিলাম, দেখেন কিউট না? ছেলের জন্য কিনে আমি রেখে দিছি, আমার সব খেলনা ছেলের জন্য যেমন কিনছি, মেয়ের জন্য কিনে রেখে দিছি। আর যে জিনিসটা দেখাবো, অনেকেই গাইস বিশ্বাস করেন না যে ছোট বউয়ের সাথে আমার সত্যি সত্যি ঝামেলা হয়েছে। দেখেন তো, এই লাল চিরা, তারপরে এই যে লাল আটা, এই জিনিসগুলো আপনাদের চিনা চিনা লাগে কিনা। এই জিনিসগুলো আমি এনে দিয়েছিলাম সবে বরাতে। তারপর ও বলছিল না যে আরেকটা পার্সেল আছে, এটা আনবক্সিং করে নাই, আনবক্সিং করবে পরে, ওইটা আর করে নাই। জিনিসগুলো সবে বরাতে দেখেন সব কিছু ইনটেক প্যাকেট করা, এগুলো একটু ধরে দেখে নাই। এই পার্সেলগুলো গাইস সবে বরাতে না, আপনার সবে বরাতের ব্লগটা তো সবাই দেখছেন, জানেন সবে বরাতের জিনিস এখন পর্যন্ত যেভাবেটা সেভাবেই পড়ে আছে। রমজান চলে আসছে, তো ওর সাথে ঝামেলা না হলে, মানে পার্সেল আনলে মানুষ খোলার জন্য পাগল হয়ে যায়। ছোটো বুঝে মনের দিক থেকে ভালো মানুষ, দেখছেন একটা জিনিসগুলো ও সেইভাবে ইউজ করা শুরু করে না, টুকটাক মেয়ের জিনিসটা মনে হয় খুলছে, আর চিয়া সিটটা মনে হয় খুলছে, বাকি লাল চিরা লাল আটার এই পুরো পার্সেলটা, এটার দামই আছে 2,500 টাকা। তো এই জিনিসগুলো কিছু এখনো পর্যন্ত খুলে নেই, ওই রাগে রেখে দিছে। মানে ও খুব ভালো মানুষ, না হলে তো এইগুলো ইউজ করা শুরু করে দিত রাগের মাধ্যমে। ও কি করে বুঝে না, আমিও কি করে বুঝি না। মানে আমরা সব রাগীগুলা আর সব বাচ্চাগুলো একসাথে পড়ছি। মানে বয়সও তো বেশি না, আর ধরেন বড় বউ বাড়ির ছোট মেয়ে, আমার বড় বউর বাড়ির ছোট মেয়ে, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আর ও বড় ছোট বউর বাবা বাড়ির একমাত্র মেয়ে, আর সবার ছোট মেয়ে। দুই বই হইতেছে তাদের বাড়ির ছোট মেয়ে, আর ছোটরা একটু ডেঞ্জারাস হয় বেশি। এখন আপনাদের যে জিনিসগুলো দেখাবো, মেনলি ছোট বউর বাবা তো আসতেছে, আর ছোট বউয়ের রাগ ভাঙানোর জন্য আমি ওরে আটকানোর জন্য এই সংসারে কি করি নেই জাস্ট দেখেন আপনারা। এই যে ছোট বউয়ের বাবা আসতেছে, দেশি মুরগি রান্না করছে এদিকে একটা, আর ডাল, কি বলে এটারে, বেগুন ভাজি আর আলু ভর্তা। বেশি কিছু করার সুযোগ হয় নাই, কারণ উনিও হুট করে আসতেছে। আর কি যেন গাইস, কি বলবো না বলবো, মাথা কাজ করতেছে না। এইসব ঝামেলার মধ্যে এত রান্না বান্না করার মুডও থাকে না, তাই আয়োজনটা একেবারে সিম্পল। উনি আসবে, উনি এসে হয়তো আমার ছোট বউকে আজকে নিয়ে যাবে, আর যদি নিয়ে যায় পরবর্তীতে কি হবে আমি জানি না। ওরা আমি সংসার রাখতে পারবো কিনা সেটাও বলতে পারতেছি না। চেহারা আমি হাসার চেষ্টা করতেছি যাতে কান্নাটা না আসে। এখন কি বলবো, যে এক বউয়ের সংসার ঠিক করতে পারতেছি না, এখন যদি আরও একটা ঝামেলা লেগে যায় বুঝতেই পারেন আমার কিছু আর বাদ থাকবে না। যেটা কালকেও বলছি, আমার কোনো অস্তিত্বই থাকবে না। আরেকটা জিনিস গাইস, আমি আর কি ছোট বউয়ের রাগ কমানোর জন্য গতকালই ওর পছন্দের জিনিসপত্র কিনে নিয়ে আসছি। সুগন্ধ থেকে ওর বিস্কিট নিয়ে আসছি, দিকে 2 পদের বিস্কিট আছে, তারপর ওর পছন্দের কিছু মিষ্টি, ও ছানা মিষ্টি আর লাড়ু মিষ্টিটা খুব পছন্দ করে। এগুলো নিয়ে আসছিলাম আমি এমনিতেই ওর সাথে রাগ, মানে রাগ শেষ করার জন্য। কোনো লাইভে গেছে না গেছে তার আগে আমার এসব কেনাকাটা শেষ। তো কিছু আর বলার নেই, ওরা আটকানোর জন্য, রাগ ভাঙানোর জন্য আমি সব কিছুই করছি। আর বেশি কিছু আনি নেই কেন, ছোটো বউর জন্য বেশি কিছু আনি নেই, একে তো হাতে টাকা নেই, সামনে তো বুঝে নিই রমজান চলে আসছে, রমজানের বাজার করতে হবে। রমজানের বাজারও একদমই কিছু করা হয়নি, আমার পুরো রমজানটাই শেষ হয়ে যাবে এখন যদি ছোটো বউ চলে যায়। তো সবাই দোয়া করবেন ছোটো বউ বড় বউ দুজনকে নিয়ে যাতে আমি সংসারটা করতে পারি। ছোটো বউয়ের বাবা আজ 2 দিন আগে মাত্র ওর বাবার ভাই এসে গেছে। তো আর ভাই তো আসবে না আজকে, কারণ ওর ভাই আবার চলে গেছে ডিউটিতে, মানে
এখন শুধু ওর বাবা আছে, ওর বাবাও অসুস্থ, ওর বাবা এখন আর কোনো জবই করে না। আমি একটা ইনফরমেশন ভুল দিয়েছিলাম আপনাদেরকে কিছুদিন আগে, যে ওর বাবা মানে আগে ছিল রিটায়ার্ড আর্মি, আগে ছিল আর্মি থেকে রিটায়ার্ড করার পরে আর্মিদেরই ব্যাংক আছে একটা ট্রাস্ট ব্যাংক, তো সেই ব্যাংকে জব করতো। আর উনি ব্যাংকের জবও ছেড়ে দিচ্ছে নাকি 6 মাস হয়ে গেছে, এটা উনি সামনাসামনি আসার পরে জানতে পারছি। তো 6 মাস হয়ে গেছে উনি কোনো জবই করে না এখন। এই কথাটা হয়তো আমি আপনাদেরকে এই ঝামেলায় সব কিছু আর কি বলা হয়ে ওঠে নাই। উনি খুবই অসুস্থ, উনি আজকে আবার আসতেছে, হয়তো ওটা নিয়েই যাবে যতটা সম্ভাবনা বেশি, নিয়ে হয়তো কিছুদিন রাখবে। এইসব তো বলেই যে আমার মেয়েকে নিয়ে যেতেছি কিছুদিন থাইকা আসুক, এদিকে বাবার বাড়িতে গেলেই ধরেন ঝামেলা শুরু হয়ে যায়। যাই হোক, দেখা যাক কি হয়। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এইসব বুঝি, বড় বড় ঝামেলাটা ফেস করতেছে 3 মাস ধরে, বুঝি না, সবই বুঝি। এখন আমারও ভুল আছে, অবশ্যই ভুল নাই কেন, আমি সবচেয়ে বড় ভুল হচ্ছে 2 বিয়ে করছি কেন, আর কিছু বলার নাই।